আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল-খাবাস। নবীজি বলেছেন দায়ুস হলো ওই পুরুষ, ওই লোক, যেই লোক তার পরিবারের অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদা এগুলোকে সাপোর্ট করে যায়। আপনি নিজে এসব বোরকা কিনে দিবেন, আপনি দায়ুস হবেন। আর হাদিসে আসছে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এই জন্য এই সমস্ত টেডি মার্কা বোরকা ছাড়বো তো ইনশাআল্লাহ। পর্দা করার মতো বোরকা পরবো, টেডি মার্কা বোরকা পরবো না। এবং আমাদের এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ ধার্মিক, সবচেয়ে বেশি দিনদার, সবচেয়ে বেশি আলেম ওলামা এই সমস্ত এলাকাতে, কিন্তু সেই এলাকাগুলোতে আজ টেডি বোরকাতে ভরে গেছে। আমরা এগুলোর বিরুদ্ধে ইনশাআল্লাহ কাজ করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা অশুভ হয়, এটা কি ধরনের বিশ্বাস? পেছন থেকে কেউ ডাক দিলে যাত্রা কি হয়? অশুভ হয়। মানে সামনে কোনো শনি অপেক্ষা করতেছে, এই তো? আচ্ছা, তো পিছন থেকে ডাক দিলে কি হবে? কোনো বিপদ হবে, এই তো? আল্লাহ মাফ করো, এই সময় এসেও যদি এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে এখনো থাকে, এটা তো আমাদের জন্য লজ্জার কথা ভাই। পিছন থেকে ডাক দেয়া, সামনে থেকে ডাক দেয়া, ডানে থেকে ডাক দেয়া, বামে থেকে ডাক দেওয়া, কোন দিক থেকে ডান ডাক দেওয়ার পরে হাদিসে কোনো নিষেধ নাই। অতএব কেউ যদি মনে করে যে আমার পিছন থেকে কেউ ডাক দিলে আরে পিছু টান হয়ে গেল, তাহলে আমার সামনে আর বোধহয় ভালো কিছু নাই, এরকম কেউ যদি বিশ্বাস করে, তাহলে সে এই ডাকের মধ্যে যে ক্ষতি আছে এটা বিশ্বাস করলো, এর ফলে সে একটা ছোট শিরকে লিপ্ত হলো। আমার ভালো ক্ষতির মালিক কে? সে সামনে থেকে দিছে ডাক না পিছে দিয়ে, তার ডাকে কি আসে যায়? আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ আমার লাভ ক্ষতির মালিক না, তাহলে এর ডাকে কিছু হবে যাবে আমার? যদি বিশ্বাস করে যে পিছন থেকে ডাক পাইছি, হ্যাঁ রে, তাহলে আজকে কপালে খারাপ আছে, বাইরে আসার সময় ঝাড়ু দেখছি সর্বনাশ, তাহলে কপালে ঝাড়ুই আছে আজকে সামনে। হ্যাঁ, কাকের ডাক শুনছি বাইরে হওয়ার সময় সর্বনাশ, তাহলে শেষ, শনিবারে বাইরে হয়েছি, তাহলে শূন্যই পাইছি আমারে। এরকম আজে বাজে এবং কুকথা আমাদের সমাজে একসময় ছিল, এখন এগুলো আলহামদুলিল্লাহ নাই। এখনো অনেকে বিশ্বাস করে, এটা লজ্জার কথা। মুসলমান মনে করবে তার লাভ লস এগুলোর মালিক কে? আল্লাহ। আমলের মাধ্যমে ভালো আশা করবে, বদামল করলে খারাপ হবে। কেউ যদি পিছনের দিক থেকে ডাকে অথবা সামনে ঝাড়ু দেখে, আবার দেখা যায় দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায়, তো বলে কপাল আজকে শেষ সারাদিনের জন্য। আছে না? এগুলা এগুলো দোকানদারদের এটা এখনো খুব শক্ত করে দোকানদার ধরে রাখছে যে বাকি চায় না। প্রথম যদি এসে একজনের ভাঙতে চায় যে সারাদিন তাহলে আজকে এই কাম করতে করতেই যাবে, এগুলো ফালতু কথা এবং অযথা কথা। যাত্রা নষ্ট হয় বলে আবার কিসের যাত্রা নষ্ট হওয়া? মুসলমানের সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে পারে না। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। এই সমস্ত বাজে কথা বিশ্বাস করা যাবে না। এগুলো করলে ইমানের জন্য ক্ষতিকর হবে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কুমন্ত্রণা মনে আসলে কি বলতে হবে? ভাই, এরকম কোনো বাজে চিন্তা যদি মনে আসে যে আমি দুনিয়াতে এভাবে আসছি, সব আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহর কে সৃষ্টি করছেন, এরকম যদি মনে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। সাথে সাথে একটা শুকর আদায় করে, খুশির খবর। মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। কিভাবে বুঝবেন সেটা বলতেছি। একবার এক সাহাবী, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান। ভাই, যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যায়, যে ঘরে সম্পদ আছে সেখানে, যেটা নাস্তিক ওটার মনে এগুলো আসে না, যেটা বেঈমান ওটার মনে এগুলা। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, দেখো যে ইবলিস ও তো বসে নাই, ও আপনার মনের ভিতরে খোঁচায়। কি করে খোঁচায়? এই কথা ঢুকায়, ওই কথা ঢুকায়, এই কথা আপনার ফুসলায়, ওই কুমন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের ডিস্টার্ব আপনার মনের ভিতরে করে, যাতে করে আপনি বেঈমান হয়ে যান। এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তানের তো ধরে ফেলছি, এটা তো আমার খোঁচাইতেছে, এটা তো আমার খোঁচাইতেছে। সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ। কি বলবেন তখন? আমানতু বিল্লাহ। আর বাম দিক দিয়ে তিনবার থুতু ফেলবেন। মানুষটা দেখে ফেলায় না, আবার থুতু ফেলানো মানে আবার এক গালভর্তি থুতু না, একবারে শুয়ের আগে যেরকম থুতু তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন। কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা অ্যাটাকটা করে। বুঝতে পেরেছেন? এই জন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে এই চিন্তা করবেন। এবার আসেন মূল এই প্রশ্নের উত্তরে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল। কেমনে গোড়ায় ভুল আমি বলি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায়। যে নিজেই স্রষ্টা, তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন, তাহলে তিনি স্রষ্টা হলেন কই? তিনি তো সৃষ্টি হয়ে গেলেন।
ঠিক না ঠিক? আল্লাহ যদি, আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে, তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন, তার স্রষ্টা খুঁজতেছেন আপনি। আল্লাহ তো স্রষ্টা, যিনি স্রষ্টা তার আবার স্রষ্টা থাকে নাকি? তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিস পিটিস করতেছে ইমানটা নষ্ট করার জন্য। এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবেন, আমি ইমানদার, আমার ঘরে চোর আসছে, ইবলিস আসছে, সাথে সাথে আমানতু বিল্লাহ, আল্লাহ প্রতি আমি ইমান আনলাম, বিশ্বাস করবেন, দেখবেন যে পালাইছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো, প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি। আমার বাইরের বেশিরভাগ মানুষের লাইফস্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ, দাড়ি, টুপি, সুন্নতের প্রতি যত্নবান হয়েছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। তবে সেই সাথে সঠিক বয়স থেকে দ্বীন ইসলামকে সঠিকভাবে বুকে ধারণ ও পালন না করার কারণে আতর, টুপি, পাঞ্জাবির প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া, এদের বেশিরভাগ অংশের চিন্তা চেতনা বেশিরভাগ সময়ই দুনিয়ামুখী। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত পড়লেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন, আর সেই সাথে গীবত গিরিত আছে। ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সামাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সব থেকে বড় সুন্নাহ। আমার ভয় হয় হয়তো সেই দলে আমার নিজের কেউ থাকতে পারেন। নামধারী এসব মুন্সিদের ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার মতামত নসিহত জানাবেন। তো 3 মাইল লম্বা প্রশ্ন রে ভাই, এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে, কিন্তু প্রশ্নটা খুব দরকারি। বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন। আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা ওয়াস্তে মুসলমান, নামকা ওয়াস্তে মুসলমান। আমরা হলাম মুসলমান বাই চান্স। মুসলমান কয় প্রকার ভাই? 2 প্রকার। একটা হলো মুসলমান বাই চান্স, আর একটা হলো মুসলমান বাই চয়েস। বাই চান্স মুসলমান বুঝেন, মানে আমার বাপ মুসলমান, মা মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি, এটা হলো বাই চান্সে মুসলমান। আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, কেন করতে হবে বুঝলাম, যা মানলাম সাথে সাথে আমল করলাম, এর নাম হলো বাই চয়েস মুসলমান। সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান, ওনারা জাইনা শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে। আমাদের মতো আন্ডা দুন্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না। ভাই ধনী 2 প্রকার। ধনী কয় প্রকার? 2 প্রকার। এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে, এটা হলো এক রকমের ধনী। আরেক রকমের ধনী আছে যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে, এর কোনো কষ্ট করা লাগে নাই। এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না, আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে। আমরা যারা মুসলমান বাই চান্স, বাপ মা মুসলমান তাই আমি মুসলমান, এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না, নামকা ওয়াস্তে মুসলমান। এই ভাই বারবার এই লোকটা কেন আসতেছে সামনে? এটা কোন ধরনের কথা? আপনারা বারবার এগুলো এলাও করতেছেন। ক্যামেরা আছে, ক্যামেরার সামনে দিয়ে আসতেছে, বেচারা রেকর্ড করতেছে। একটা ম্যানার্স থাকতে, ভদ্রতা থাকতে হবে তো। এতক্ষণ ঘন ঘন যদি উঠেন সামনে ডিস্টার্ব হয়তো। জি, তো যেটা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেই দিনটা পরিপূর্ণ মানতে হবে না আধা আধা মানলে চলবে? জান্নাতে কি অর্ধেক যাওয়ার কোনো সিস্টেম আছে? আল্লাহ শরীরে অর্ধেক তুমি জান্নাতে দিলে হবে শুধু, এরকম কোনো সিস্টেম আছে? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। যারা শুধু নামাজ কালামটা পড়েন, পর্দা করেন না, চোখের হেফাজত করেন না, তারা কখনো পরিপূর্ণ মুসলমান পারে না। পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে, যুবকদেরকে জাগতে হবে। আপনারা আদর্শ মুসলমান হতে হবে। এই যে ভাবালুতে আসতেছে, 31 নাইট আছে, 2 নম্বরই আসতেছে, অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না। আপনি মুসলমানের সন্তান, আপনার তরুণ হিসাবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে, সেটা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি নামমাত্র মুসলমান হবেন না, খাঁটি মুসলমান হতে পারবেন। আমাদের যে ভাই দোয়া করছেন, আমরা তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আদা মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সব দিক থেকে মুসলমান হইতে। অনেক লোক দেখবেন দাঁড়ি টুপিয়ে মুসলমান, গায়ে গোতরে মুসলমান, আর একজনের জমি ঠেলে, আছে না নেই? আরেকজনের লাউটা ধরে টান দেয়, আছে না নাই? আরেকজনের চান্স পেলে একটু গুতা মারে, ক্ষতি করে, আছে না নাই? এই টাইপের মুসলমান, এই লেবাসে পোশাকে মুসলমানের জন্য জান্নাত। জান্নাত হলো কাজে কর্মে, আচারে আচরণে, লেনদেনে, অন্যের অধিকারে, আল্লাহর ইবাদতে, সব কিছুতে মুসলমান। এর জন্য জান্নাতই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানের জন্য কি নেই জান্নাত? ভাই জান্নাতে কোনো ভেজাল নেমত দিবে আল্লাহ? তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে, কোনো ভেজাল থাকতে পারবে না।
আমাদের অনেক ভাই বোন আছেন, মুরব্বীরা আছেন, নামাজ কালাম পড়ে কপালে দাগ ফেলে দিছে, মাগার ছেলে মেয়েদের একজনের প্রতি জুলুম করতেছে, আরেকজনটা বেশি দিয়ে দিচ্ছে। আছে না নাই? একজনের দিকে টানে টানে, শুধু আরেকজনের দেখতেই পারে না। আছে না নাই? এটা কি হালাল না হারাম? হারাম। আপনি এক ছেলেকে সম্পদ লেখা দিয়েছেন, আরেকজনকে দেন নাই, গুনাহ, জায়েজ নেই আপনার জন্য। এটা ইনসাফের খেলাফ করছেন, আল্লাহ নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি মাশাআল্লাহ টুপি পড়েন, হুজুর মানুষ আপনি উল্টা পাল্টা করেন, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই যারা এখন প্রশ্ন দিতেছেন, কষ্ট করতেছেন অযথা, এই প্রশ্ন উত্তর দেওয়া হবে না। প্রশ্ন যা নেয়া হয়ে গেছে, নতুন করে আর নেব না। এভাবে দিলে তো ফজর পর্যন্ত চলবে। ভাই আপনারা কি ফজর পর্যন্ত অসন্তে রাজি আছেন? রাজি নাই। নোয়াখালীর মানুষ চালাক, সব এলাকার মানুষ বলে রাজি আছে, এরা বলে রাজি নেই। ঠিক আছে ভাই, রাজি থাকবেন কেন? ফজর পড়া লাগবে না? তাহলে ফজর পড়তে হলে তাড়াতাড়ি শেষ করতে হবে, বেশি রাত করা যাবে না। ক্লাসে ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক যখন আলেম ওলামাদের নামে মিথ্যা অপবাদ দিবে বা সমালোচনা করবে, তখন ছাত্রছাত্রীদের করণীয় কি? শিক্ষক হোক আর যেই হোক, কেউ যদি অন্যায় কথা বলে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, মন্দ কথা বলে, যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে শিক্ষক যেহেতু গুরুজন, তার সামনে সুন্দর ভাষা প্রতিবাদ করবেন। আর যদি প্রতিবাদ করতে গিয়ে সেখানে ঝামেলার তৈরি হয়, উল্টে আরো বিপদ হয়, তাহলে মনে মনে তার সে নিন্দা কাজকে ঘৃণা জানাবেন। এটা ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। শিক্ষক উল্টাপাল্টা বললে কি সেটা মানতে হবে? এমনকি কোনো হুজুরও যদি উল্টাপাল্টা বলে, আমি এখান থেকে কিছু উল্টাপাল্টা বলি, সেটা আপনি কি মানবেন? মানতে হবে আপনার। আমরা মুসলমান কাউকে অন্ধভাবে মানবো না। কোরআন হাদিসের ভিতরে ভালো কথা যতক্ষণ বলবে তাকে মানবো, সে আমার পক্ষের হোক বিপক্ষের হোক। আর উল্টাপাল্টা কথা যে বলবে, সে আমার বাপ হলেও মানবো না, শিক্ষক হলেও মানবো না। তবে বেয়াদবি করবো না, যাকে যেভাবে সম্ভব সেভাবে বুঝাবো, না হলে নিজের ঈমান নিজে বাঁচাবো। কথাকে বুঝাতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মসজিদুল হারাম আবার হারাম খাওয়া নিষেধ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? সুন্দর প্রশ্ন তো। মসজিদুল হারাম আমরা সম্মান দিয়া বলি, মক্কার মসজিদটা মসজিদুল হারাম। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম আল্লাহ নিজে বলেছেন, আবার বলতেছে হারাম খাওয়া আল্লাহ নিষেধ করছেন। তাহলে এই হারাম খারাপ, আবার ওই মসজিদে হারাম ভালো কেমনে? একই হারাম এখানে ভালো এখানে খারাপ কেমনে হয়ে যায়? সুন্দর প্রশ্ন। ভাইরা আমার, হারামিম এই শব্দটার মূল অর্থ হলো সম্মান। মূল অর্থ কি? সম্মান, মর্যাদা। এই জন্য আরবে, মিডিল ইস্টে মহিলাদেরকে বলে হারিম, মানে তারা সম্মানের পাত্রী, মর্যাদার পাত্রী। তাদের দিকে অবমর্যাদা কর দৃষ্টিতে তাকাতে হয় না, বা তাকাতে হয় না হারাম ভাবে, এবং তাদের মর্যাদাহীন হয় এমন কোনো কাজ করতে হয় না। হারিম বলা হয়। এই হুরমত শব্দের অর্থ হলো সম্মান। মূলত মসজিদুল হারাম সম্মানিত মসজিদ বলে, এটা তো বুঝলাম। এখন আমরা যেটা খাওয়া হারাম, দেখা হারাম, করা হারাম বলি, সেটারে আমরা সম্মানিত বলি, মানে কি সম্মান করে এটা করব না। সেখানে সম্মানের অর্থটা হলো, আল্লাহ নিষেধ করেছেন, এটা একটা রেসপেক্টের জায়গা, যে এটা আল্লাহ করতে নিষেধ করেছেন, এটা বলতে নিষেধ করেছেন, এটা খাইতে নিষেধ করেছেন, ওটা ধরতে নিষেধ করেছেন, এদিকে যেতে নিষেধ করেছেন। আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন এগুলো হলো সীমানা। এই সীমানাটা লঙ্ঘন করাটা আল্লাহর সম্মানার্থে উচিত না। আমরা এই কাজটা কেন করি না? আল্লাহর সম্মানে করি না, আল্লাহর নিষেধের নির্দেশের সম্মানে করি না, সেই জন্য এটাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহর সম্মানার্থে যেটা করা হয় না, সেটার নাম কি? হারাম।